হ্যালো ফ্রেন্ডস, আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি। আজকের রেসিপিটা বাঙালিদের সকলের একটা জনপ্রিয় রেসিপি। আর এটা খেতে খুব কম মানুষই আছে যে খেতে ভালোবাসে না। সেটা হোক বাড়িতে বা অনুষ্ঠান বাড়িতে, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আজকে আপনাদের সাথে শুক্তোর রেসিপি শেয়ার করব। আর খেতে কিন্তু অসাধারণ লাগবে। আমি আজকে একটু অন্যরকম করে চেষ্টা করব, আর মশলাটা একটু অন্যরকম করে দেওয়ার চেষ্টা করব। তো তাই আজকে আপনাদের সাথে এই ছোট্ট রেসিপিটা শেয়ার করছি। আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগবে। তো তার জন্য এখানে আমি দুটো শুঁটি নিয়ে নিয়েছি। শুঁটিটাকে ভালো করে কেটে আর তারপর জল দিয়ে ধুয়ে একটা পাত্রে রেখে নিয়েছি। আর তার সাথে আমি এখানে গাজর নিয়েছি। সব সবজিগুলোই কিন্তু আমি লম্বা লম্বা করে কাটবো। গাজরটাকেও ঠিক ছাড়িয়ে তারপর লম্বা করে কেটে ধুয়ে পরে একটা পাত্রে রেখে নিলাম। ওইভাবে আলুটাকেও কেটে নিয়েছি লম্বা করে, আর ঠিক ওইভাবে বেগুনটাকেও আমরা লম্বা লম্বা করে কেটে নেব। যদি আপনারা লম্বা লম্বা করে কাটেন তো দেখবেন দেখতেও ভালো লাগবে, আর খুব তাড়াতাড়ি সবকিছু কিন্তু একসাথে সেদ্ধও হয়ে যাবে। এরপর একটা কাঁচকলা নিয়েছিলাম। কাঁচকলাটাকেও ঠিক চোখা ছাড়িয়ে লম্বা করে আমি কেটে নিয়েছি। আপনাদের কাছে বাড়িতে যে সবজি থাকবে সেটা দিয়েও কিন্তু আপনারা করতে পারেন। আর এখানে আমি কিছুটা শিম আর কিছুটা বিনস নিয়েছি। ওই শিম আর বিনসটাও ঠিক ওইভাবে আমি কেটে নেব। এখানের মধ্যে যদি কোনো সবজি আপনাদের কাছে না থাকে তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা পুরোপুরি স্কিপ করতে পারেন। যদি ধরুন বিনস না থাকে তো সেই ক্ষেত্রে বিনস না দিয়ে বাকি সব সবজি দিয়ে কিন্তু আপনারা এই শুক্তোটা করতে পারেন। বিয়ে বাড়ি বা অনুষ্ঠান বাড়িতে এই শুক্তোর রেসিপিটা আমাদের সকলের ভালো লাগে। তাই বিয়ে বাড়ি বা অনুষ্ঠান বাড়ির মতন স্বাদ বাড়িতে কিভাবে পাবেন সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর খেতে লাগবে অসাধারণ। তার জন্য একটা স্পেশাল মশলা রেডি করব। ওই স্পেশাল মশলাটাই কিন্তু অনুষ্ঠান বাড়ির মতন স্বাদটা আনবে। এদিকে আমি লাস্টে কাল্লাটা কেটে নিলাম। ঠিক কাল্লাটাকেও আমি লম্বা লম্বা করে কেটে নিলাম। আমার এখানে সব সবজি কাটা হয়ে গেছে, আর ভালো করে ধুয়ে একটা পাত্রে আমি রেখে নিয়েছি শুঁটি, আলু, কলা, কাল্লা, বিনস, সিম, আর তার সাথে গাজর আর বেগুন। এরপর গ্যাসে আঁচ অন করে একটা ফ্রাই প্যান চাপিয়ে নিলাম, আর এই স্পেশাল মশলাটা তৈরি করে নেব। তার জন্য 1 চামচ জিরে, 1 চামচ পোস্ত, 1 চামচ মৌরি, অল্প সামান্য কালো জিরে, একটা তেজপাতা, আর তার সাথে কালো সর্ষে আর সাদা সর্ষে, আর 1 চামচের মতন রাঁধুনি। রাঁধুনি কিন্তু সহজেই আপনারা দোকানে পেয়ে যাবেন বা অনলাইনেও কিন্তু আপনারা পেয়ে যেতে পারেন। এই রাঁধুনির জন্যই অনুষ্ঠান বাড়ির মতন স্বাদটা কিন্তু আপনারা পাবেন। আর যদি আপনাদের কাছে রাঁধুনি না থাকে তো বাকি রাঁধুনিটা স্কিপ করে বাকি সবকিছু মশলা যদি ভেজে পরে করেন তো দেখবেন স্বাদটা কিন্তু সেমই পাচ্ছেন। এরপর গ্যাসে আবার একটা কড়াই চাপিয়ে তার মধ্যে 2 চামচ সর্ষের তেল অ্যাড করে দিলাম। আর তার সাথে যে আলুগুলো কেটে রেখেছিলাম সেই আলুটা বেশ ভালো করে লাল লাল করে ভেজে নিলাম। যতক্ষণ পর্যন্ত না আলুটার গায়ে একটু কালারটা চেঞ্জ হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু আলুটাকে ভেজে নেব। তাহলে দেখবেন আলুটাও এখানে কিন্তু 60 to 70% আলুটা সেদ্ধ হয়ে যাবে। আর খুব কম সময়ের মধ্যেই এই তরকারিটা মানে এই রেসিপিটা তৈরি হয়ে যাবে। এরপর আমি এখানে বেগুনটা দিয়ে দিলাম। বেগুনটাকেও ঠিক ওইভাবেই ভেজে নেব। লো টু হাই মিডিয়াম করে সব সবজিগুলো এক এক করে আমরা এখানে ভেজে নেব। আর সব থেকে লাস্টে আমরা কাল্লাটা ভাজবো। আপনারা চাইলে অন্য পাত্রে কিন্তু কাল্লাটা ভাজতে পারেন, বা এই পাত্রেও কিন্তু কাল্লাটা ভাজতে পারেন। এখানে দেখুন বেগুনটাও আমার প্রায় ভাজা হয়ে গেছে, আর দু সাইডটাই খুব সুন্দর লাল লাল হয়ে গেছে। এরপর বেগুনটাকেও আমি ওই সেম পাত্রে তুলে রেখে দেবো। কিন্তু আপনারা চাইলে বেগুনটা অন্য পাত্রে তুলে রাখবেন। যখন শুক্তোটা দেবেন তখন কিন্তু কাল্লা আর বেগুনটা কিন্তু লাস্টে দেবেন, একসাথে কিন্তু দেবেন না। এখানে আমার বেগুনটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। আমি সেম পাত্রে এক এক করে সবকিছু তুলে নিলাম। এরপর এক এক করে সবজি দেবো। ফার্স্টে আমি এখানে শিম আর বিনস দিলাম। শিম বিনসটাকে 2-3 মিনিট ভালো করে নাড়াচাড়া করে নেবো। জাস্ট একটু গায়ের কালারটা একটু চেঞ্জ হয়ে গেলে ওপর থেকে আমি যে গাজরটা কেটে রেখেছিলাম সেই গাজরটা আমি কেটে দিয়ে দেবো। শিমটা যদি আপনাদের ছোট ছোট থাকে তো সেক্ষেত্রে আপনারা শুধু টুকরো করবেন, কিন্তু ছোট একদমই করে রাখবেন না।
আর বিনসটাও ঠিক ওইভাবেই লম্বা করেই কাটবেন। এখানে গাজরটা, শিমটা আর বিনসটাও আমার খুব ভালো করে এখানে ভাজা হয়ে গেছে। এগুলো ভাজতে খুব একটা সময় লাগবে না। লো টু হাই মিডিয়ামে 4 থেকে 5 মিনিটের মতন সবকিছু ভাজলে দেখবেন খুব ভালো করে ভাজা হয়ে যাচ্ছে। আর এদিকে আমি যে কাঁচকলাটা কেটে রেখেছিলাম সেটাও এখানে কিন্তু ভেজে নেব। কাঁচকলাটা কেটে রাখার পর আমি একটা পাত্রে নুন হলুদ দিয়ে চোবড়ে রেখেছিলাম যাতে কাঁচকলাটা কালো না হয়ে যায়। আর এদিকে মানে কাঁচকলাটা আমার একটু ভাজা ভাজা হোক, তাদিকে তার যে মশলাটা আমরা ভেজে রেখেছিলাম সেই মশলাটা আমরা এখানে একটা মিক্সি বাটিতে অ্যাড করে তার সাথে কিছুটা আদা আর একটু সামান্য কাঁচা লঙ্কা, মানে এখানে আমি 3টে সামান্য কাঁচা লঙ্কা অ্যাড করেছি। আপনারা ঝালটা নিজেদের মতন করে অ্যাড করবেন আর সামান্য একটু জল দিয়ে ভালো করে একটা মিহি পেস্ট তৈরি করে নেবো। দেখুন এখানে কাঁচকলাটা আমার প্রায় ভাজা হয়ে গেছে। আর এরপর আমি যে শুঁটিটা কেটে রেখেছিলাম সেই শুঁটিটা আর মানে কাঁচকলাটা একসাথেই আবার 2-3 মিনিট ভালো করে ভেজে নেব। গ্যাসের আঁচটা অবশ্যই লো টু হাই মিডিয়াম করে সবগুলো তরকারিগুলো এক এক করে আমাদেরকে ভেজে নিতে হবে। দেখুন এখানে আমার কিন্তু মানে কাঁচকলা আর শুঁটি ভাজা হয়ে গেছে। আমি এক এক করে সব একটা পাত্রে তুলে রেখে নিলাম। এরপর গ্যাসের মধ্যে ওই কড়াইয়ের মধ্যে আরেকটু সামান্য তেল অ্যাড করে বড়িটা ভেজে নেব। আপনারা চাইলে বড়িটা প্রথমেও কিন্তু ভাজতে পারবেন। আমি কিন্তু বড়িটা ভাজতে ভুলে গেছিলাম, তাই আমি বড়িটা লাস্টে ভাজলাম। বড়িটা একটু মানে একটু লাল লাল হয়ে গেলে একটা পাত্রে আমরা তুলে রেখে নেব। এখানে দেখুন বড়িটা খুব ভালো করে আমার ভাজা হয়ে গেছে। আমি একটা পাত্রে তুলে রেখে নিলাম। আর এরপর একদম লাস্টে আমি যে কাল্লাগুলো কেটে রেখেছিলাম সে কাল্লাগুলো খুব ভালো করে ভেজে নেব। আপনাদেরকে আগেই বললাম আপনারা চাইলে কাল্লাটা কিন্তু অন্য পাত্রেও আপনারা ভাজতে পারেন। আর এরপর কাল্লাটাকেও বেশ আমরা লাল লাল করে ভেজে নেব। এখানে দেখুন কাল্লাটাও আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর আমি অন্য একটা পাত্রে কাল্লাটাকে তুলে নেব। এরপর ওই তেলের মধ্যে কিছুটা ফোড়ন দেবো, 1 চামচ গোটা জিরে, একটা শুকনো লঙ্কা আর ছোট চামচের 1 চামচ রাঁধুনি। এরপর যে পেস্টটা আমরা তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা অ্যাড করে দেবো আর কন্টিনিউয়াস 3 থেকে 4 মিনিট নাড়াচাড়া করার পর আমরা 3 মিনিটের মতন ঢাকা দিয়ে দেবো লো টু হাই মিডিয়ামে। 3 মিনিট হয়ে গেছে, ঢাকা খুলে নিলাম। এখানে তেলটা ছেড়ে এসছে, আশা করি আপনারা দেখে বুঝতে পারলেন। এরপর আবার 2-3 সেকেন্ডের মতন ভালো করে নাড়াচাড়া করে এক এক করে সবজিগুলো সব অ্যাড করে দেবো। এখানে শুধু আমি সব সবজি অ্যাড করেছি, শুধু বেগুন আর কাল্লাটা অ্যাড করিনি। আমি বড়িটাও কিন্তু একসাথেই অ্যাড করে দিলাম। এর সামান্য একটু লবণ অ্যাড করে দিলাম আর তার সাথে এক জিরে গুঁড়ো 1 চামচ, কাশ্মীরি রেড চিলি 1 চামচ আর সামান্য একটু হলুদ গুঁড়ো অ্যাড করে আবার খুব ভালো করে মশলার সাথে সব সবজিগুলো একসাথে মিশিয়ে নেব। এটা করতে খুব একটা সময় লাগবে না, 3 থেকে 4 মিনিট ভালো করে আমরা মশলাটাকে কষিয়ে নেব। আর আমাদের এখানে প্রায় কিন্তু সব সবজি মানে ভেজে পড়ে করেছি, তাই কিন্তু সব সবজি আমাদের অলরেডি 70-80% সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি এইখানে 1 গ্লাসের মতন দুধ অ্যাড করে দেবো। আমরা অনুষ্ঠান বাড়িতে যেভাবে শুক্তো খাই ঠিকভাবে সেভাবে যদি স্বাদটা পেতে চান তো ঠিক আপনাদেরকে এইভাবে দুধ দিয়ে কিন্তু এই শুক্তোটা করতে হবে। তবেই তাহলে আপনারা অনুষ্ঠান বাড়ির মতন স্বাদটা পাবেন। আর যদি আপনারা রাঁধুনি দিয়ে করেন তাহলে দেখবেন একদম সেম টু সেম ওই স্বাদই পাচ্ছেন। এরপর ভালো করে নাড়াচাড়া করে আবার 4 মিনিটের জন্য লো টু হাই মিডিয়ামে ঢাকা দিয়ে রেখে দেবো। এখানে আমার 4 মিনিট হয়ে গেছে। আমার খুব ভালো করে শুক্তোটা বেশ ভালো করে ফুটে এসছে আর এখানে সবকিছু দেখতেই পাচ্ছি খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আশা করি আপনাদের এই ভিডিওটা খুব ভালো লেগেছে। এরপর আবার নাড়াচাড়া করে যে বেগুনটা ভেজে রেখেছিলাম আর কাল্লাটা, সে বেগুন আর কাল্লাটা অ্যাড করে আবার 2-3 মিনিট ভালো করে নাড়াচাড়া করে নেব। আর আশা করি আপনাদের এই ভিডিওটা খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে যাবেন। আর এভাবেই পাশে থাকুন। অসংখ্য ধন্যবাদ। আবার একটু প্রত্যেকে সামান্য একটু চিনি দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো পরিবেশনের জন্য। এখনের জন্য বাই বাই।